হ্যালো বন্ধুরা, স্বাগতম জাকির247 চ্যানেলের নতুন একটি টিউটোরিয়ালে। তো আজকে আপনাদের আমি শেখাবো আপনারা কেমন করে আমার মতো ইন্ট্রো ক্রিয়েট করবেন। ইউটিউবে যারা ক্রিয়েটর আছেন তাদের ভিডিওর প্রথমে ইন্ট্রোর প্রয়োজন হয়। ইন্ট্রো হচ্ছে একটা ভিডিওর অ্যাট্রাকশন। তো আপনার যে ভিউয়ার্স আছে, তো আপনার ইন্ট্রোটা কেমন এটার উপরে কিন্তু নির্ভর করে অনেকে যে আপনি কেমন ক্রিয়েটর। তো আপনি অনেক ভালো ভিডিও বানিয়েছেন, তো আপনার ইন্ট্রোটা ভালো নয়, তো প্রথমে আপনার ইন্ট্রোটা দেখে আপনাকে তারা নির্বাচন করবে যে আপনি ক্রিয়েটর মনে হয় বেশি ভালো না, আপনার ইন্ট্রোটা বেশি সুন্দর না। তো সোহাগ ভাই এবং আরো অন্য যারা আছে তাদের ইন্ট্রোটা অনেক সুন্দর, তারা অনেক ফেমাস ইউটিউবার। তো আপনাকে মনে করবে যে না, আপনি একটা ফেমাস ইউটিউবার না। তো সেই জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি আজকে, আপনি কেমন ভাবে নিজে একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। সেই জন্য আমরা চলে যাব Camtasia 9। তো Camtasia 9 একটি অনেক পরিচিত ভিডিও এডিটিং সফটওয়্যার। তো আপনারা যারা এই সফটওয়্যারটি ইউজ করেছেন তারা এই সফটওয়্যারটির ব্যবহার কেমন সেই সম্পর্কে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এই অপশনে কিন্তু খালি, এটাতে আপনারা ভিডিও আপলোড করলেও কিন্তু পাবেন না। তো ইন্ট্রোর যে অপশনগুলো আছে, মিডিয়া বিন, ওই জায়গায় ইন্ট্রো, লোয়ার থার্ড, অনেক ধরনের ইন্ট্রো আছে। ইন্ট্রো অপশনে গিয়ে আমি ইন্ট্রোটা সর্বশেষ ইন্ট্রোর ক্লিপটা সিলেক্ট করব। তো ইন্ট্রোর যে অপশনগুলো আছে এখানে সবগুলো ইন্ট্রো অনেক দারুণ। তো আমি ইন্ট্রোর মধ্যে যে সর্বশেষ ইন্ট্রোটা আছে, তো এটা আমি সিলেক্ট করব। তো দেখুন বন্ধুরা, আমি এই ইন্ট্রোটা সিলেক্ট করব আজকে আমি ইন্ট্রোটা তৈরি করার জন্য। তো আমি কিন্তু আমার চ্যানেলে এই ইন্ট্রোটা আমি ইউজ করি, তো দেখতে পাচ্ছেন। তো এই ইন্ট্রোটা নিয়ে আজকে আমি কাজ করব। তো এখন এই ইন্ট্রোটাতে ক্লিক ধরে নিচে যে দেখতেই পাচ্ছেন ট্র্যাক যে বক্সগুলো আছে, এখানে যে কোনো একটাতে আমরা ছেড়ে দেব। তো এটাকে দেখতে পাচ্ছেন অপশন, আমি ফুল স্ক্রিন করে নিলাম। তো এটাতে আপনার জুম আউট জুম ইন করা যায়, তো আমি একটু জুম বড় করে নিলাম অপশনটা। তো বড় ছোট আপনারা করে নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে আপনার ক্লিক দিয়ে প্লে করবেন, তখন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইন্ট্রোটা কিন্তু একটা ইউনিক একটা ইন্ট্রো, প্রফেশনাল একটা ইন্ট্রো। এই ইন্ট্রোটা কিন্তু অনেক ফেমাস ইউটিউবাররা কিন্তু ইউজ করে। তো এই ইন্ট্রোটা এখন আমি এডিট করব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা লোগো দেখাচ্ছে, এই জায়গায় কিন্তু আপনার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন। এই অপশনটাতে ট্র্যাকে একটা 3 ডট অপশন আছে, তো এখানে ক্লিক দিবেন। এই পিকচারটাতে ডান বাটন আপনারা ক্লিক দিবেন। দেখুন ডান বাটন ক্লিক দিয়ে অনেকগুলো অপশন আসবে। তো আপলোড মিডিয়াতে আপনারা ক্লিক করবেন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখন আপনাদের কাঙ্ক্ষিত পিকচারটি বা আপনাদের যে প্রোফাইল পিকচারটা অথবা চ্যানেলের যে পিকচারটা, ওইটা আপনারা ক্লিক করবেন। তো বলে রাখি, এখানে কিন্তু পিএনজি ছবি ইউজ করবেন, তাহলে কিন্তু যে বলে রাখছি আপনারা পিএনজি ইউজ করবেন। তো পিএনজি ইউজ করলে আপনারা সকল সুবিধা পাবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি ভিডিওটি আবার প্লে করছি। তো ভিডিওটা যে ইউনিক অপশনটা এটা ওপেন হওয়ার পর, তো দেখুন আপনার লোগোটা কেমনভাবে ফুটে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে আপনার এখানে ইন্ট্রোটা আপনার ফুটে উঠেছে। তো আমি আবার প্লে করে আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর। তো এখানে একটা দারুণ একটা আপনি যদি মিউজিক বসিয়ে দেন, অনেক সুন্দর লাগবে আপনার ইন্ট্রোটা। তো এখন আপনার যে প্রোফাইল পিকচারটা আছে, ওইটার মধ্যে কিন্তু আপনার চ্যানেলের নাম লিখতে হবে। সেই ক্ষেত্রে আপনার যে জায়গায় চ্যানেলের নামটা লিখবেন সেই জায়গায় আপনারা পোস্ট করবেন। পোস্ট করে এখানে যে মিডিয়া অপশনগুলো যে আছে, তো দেখতেই পাচ্ছেন মিডিয়া অপশন। তো মিডিয়া অপশনের এনে ক্লিক করে তারপর আপনারা চলে যাবেন অ্যানিমেশন, মিডিয়া অ্যান্ড অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে এই অপশনে, এটার মধ্যে ক্লিক দিয়ে আপনারা এই যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করে আপনাদের যে প্রোফাইল পিকচারটা আছে ওইটার উপরে ছেড়ে দিবেন, অথবা নিচে যে ট্র্যাকগুলো আছে ওইখানে আপনারা ছেড়ে দিবেন। তো এখন এটা এখানে চলে আসছে। তো এখানে ছবিতে ক্লিক দিয়ে একটু বড় ছোট করে নেবেন। তো এখানে একটা বক্স চলে আসছে, রেক্ট্যাঙ্গেল বক্স। এখানে আপনি ক্লিক করে আপনার চ্যানেলের নামটি আপনি টাইপ করে নেবেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে বাংলা ফন্ট ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু এখানে ফন্টের অপশন আছে, তো আপনারা ইচ্ছা মতো আপনার ফন্টটি ইউজ করতে পারেন। তো আমি চ্যানেলের নামটি লিখলাম এবং চ্যানেলের আমার টাইটেলটা আছে, আমি সেই টাইটেলটা লিখলাম। তো জাকির247 দ্য টেক টিচার। তো এটা ছোট হয়ে গেছিল, আপনার বক্সটি এভাবে টান দিয়ে বড় করে নেবেন।
একটু এরো বাটনে ক্লিক দিয়ে উপরে নিচে করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন এখানে আপনি একটু কালার দিয়ে নেবেন আপনার পছন্দ মতো। আমি একটু নিচে নামিয়ে নিলাম। তো আমি দুইটা টেক্সটকে দুইটা কালার দেবো। আমার চ্যানেলটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর একটু বড় ছোট করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কালার অপশন আছে। তো আমি আমার ইচ্ছা মতো একটা কালার দিয়ে নিলাম। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আপনারা আপনার মনের মতো করে একটা সুন্দর কালার দিয়ে নেবেন, যে কালারটা ভিডিওর মধ্যে ফুটে ওঠে। আমি এখানে তাড়াহুড়ার কারণে, সময় স্বল্পতার কারণে একটি কালার দিলাম। তো গোলাপি কালারটা দিলাম। এই কালারটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ফুটে উঠতেছে। তো এখানে আমি দেখি কি কালারটা দেওয়া যায়। তো একটু চিন্তা ভাবনা করলাম, তো বেশি বুঝতে পারতেছি না। তো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে এখানে আপনারা কি কি কালার দিলে সুন্দর লাগবে। তো আমি এখানে আপাতত আমি ইয়েলো কালারটা দিলাম। ইয়েলো কালারটা মনে হচ্ছে যে এটা একটু বেশি উঠবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু প্লে হচ্ছে ভিডিওটা। তো নামটা চলে আসছে। তো দেখুন আমি আবার প্রথম থেকে ভিডিওটা প্লে করতেছি। তো অ্যানিমেশনটা যাওয়ার পর থেকে একটা সুন্দর ইউনিক একটা ভিউ নিয়ে আমার চ্যানেলের লোগোটা কিন্তু ফুটে উঠেছে এবং নামটা সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন এখানে যে নামের টেক্সটটা ছিল এখানে ধরে আপনার একটু ভিতরে নিয়ে নেবেন, মানে সময়টা কমিয়ে নেবেন। আবার কিন্তু সুন্দরভাবে আমি দেখাচ্ছি। তো সুন্দর করে কিন্তু সময় অনুযায়ী ফুটে উঠেছে। তো এখন এখানে একটা অ্যানিমেশন দিবেন। তো অ্যানিমেশনে চলে যাবেন। তো আমি দেখছি কোন অ্যানিমেশনটা সুন্দর হয়। তো এই অ্যানিমেশনটা এই টেক্সটের উপরে এনে ছেড়ে দিবেন। তো একটু ছোট করে দিবেন অ্যানিমেশনটা, যাতে বোরিং না মনে হয়। তো আবার প্লে করতেছি। দেখুন অ্যানিমেশনটা একটু সুন্দরভাবে লেখাটা বেশি উঠেছে এবং এন্ড অপশনে আবার একটা অ্যানিমেশন আমরা দিয়ে নেব। তো এন্ড অপশনে আর একটা অ্যানিমেশন দেব। তো আমি অ্যানিমেশনটা চুজ করতেছি না, এটা মনে হয় ভালো হবে না। এই অ্যানিমেশনটা পূর্বে দিয়েছি। তো এই অ্যানিমেশনটা আগের মতো না, এটা ভালো লাগতেছে না। এটা দেওয়া যায়। তো এটা দিয়ে দিলাম। তো অ্যানিমেশন টাইমটা একটু কমিয়ে দিলাম। তো এখন আবার প্লে করতেছি। দেখুন বন্ধুরা কেমন হয়। তো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম আরো আনকমন ইন্টারেস্টিং ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি অন করে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে ইন্ট্রোটা কেমন, তো আপনারা কমেন্ট করতে পারেন। তো আপনারা কেমন ইন্ট্রো ব্যবহার করেন আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কোন ধরনের ইন্ট্রো চান আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই রকম ইন্ট্রো আবার নিয়ে আসবো। তো দেখুন আমি চাচ্ছি যে মাঝখানে অ্যানিমেশনটা এটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এই পর্যন্ত রাখবো। তো হ্যাঁ, এই পর্যন্ত আমি রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা আছে, তো স্পিড অপশনটা আপনি ক্লিক দিবেন, যে জায়গায় আপনি অপশনটা কেটে দেবেন এখানে, এবং শেষ অপশনে। তো আমি এখানে স্টপ করে দিলাম। হ্যাঁ, আমি এই পর্যন্ত রাখবো। এখানে ক্লিক দিয়ে আবার স্পিডে ক্লিক দেবো। মাঝখানে অংশটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট অপশনে ক্লিক দিয়ে আপনার চাইলে ডান বাটন ক্লিক দিয়েও ডিলিট করে দিতে পারেন। তো আমি দুইটা একসাথে সংযোগস্থল করে নিলাম। তো ইন্ট্রোটা একটু শর্ট হলো। তো ইন্ট্রোটা ছোট হলে ভিউয়ার্সদের ভালো লাগে, নাহলে ইন্ট্রো দেখে তারা বোরিং হয়ে যায়। তো দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে কিন্তু আমি কাজটা করে দিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে সুন্দরভাবে এই কাজটা করতে পারেন। তো এখানে এখন একটা মিউজিক দিতে হবে। আপনারা যে কোনো কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন। কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এই মিউজিকটা এখন দিয়ে দেব। তো আমি এই ট্র্যাকের উপর রাখছি। তো মিউজিকটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই পর্যন্ত দিয়ে নিলাম মিউজিকটা। তো আমি আবার কেটে নেব বাকি অংশটুকু। আমি আবার আগের মতো স্পিড অপশনে ক্লিক দিয়ে কেটে নেব এবং তারপর বাকি অংশতে ক্লিক দিয়ে আমি ডিলিট করে দেব। দেখুন আপনারা এইভাবে ডিলিট করে দিবেন বা কিবোর্ডের সাহায্যে ডিলিট অপশনে ক্লিক দিয়ে ডিলিট করতে পারেন। তো
তো এখন আপনারা ভিডিওর ভলিউমটা অ্যাডজাস্ট করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আবার প্লে করতেছি, দেখুন বন্ধুরা আবার প্লে করতেছি। তো এরপর আপনারা শেয়ার অপশন দিয়ে ফাইল, লোকাল ফাইল এটাতে দিয়ে আপনারা 1080 FPS এ দিয়ে আপনার ভিডিওটা নেক্সটে দিবেন এবং লোকেশনটা সিলেক্ট করবেন এবং একটা নাম দিবেন। আমি লিখছি, আমি আমার নামটি লিখে দিলাম। তো আপনারা আপনাদের চ্যানেলের যে ইন্ট্রো আছে এটার নাম দিয়ে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন এবং ফাইলটা সিলেক্ট করবেন। তো আমার এটা মাই ডকুমেন্টে দেওয়া আছে, আমি এখানে রাখবো। চাইলে আপনারা অন্য অন্য অপশনেও দিতে পারেন ব্রাউজ করে। তো আমি এটাই রাখছি, বিদায় আমি চেঞ্জ করলাম না, ক্যান্সেল দিয়ে দিচ্ছি এবং ওকে দিয়ে দিচ্ছি ফিনিশ। তো এখন ভিডিওটা লোডিং হতেছে, প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরেই ভিডিওটা আপনাদের কাছে শো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু শর্ট দিকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এবং ভিডিওটা ওপেন একটা প্লেয়ারে। তো দেখুন ভিডিওটা অনেক সুন্দরভাবে আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। আপনারা কিন্তু এভাবে আপনারা নিজেরা ইন্ট্রো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম আরো ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। আমার আপলোডকৃত ভিডিও পেয়ে যাবেন সবসময় সবার আগে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।